গুয়াহাটিতে হেডলাইন্সে যাত্রা শুরু, শুভেচ্ছা জানালেন মন্ত্রী পীযূষ। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সম্পর্কে সেতু আরও সুদৃঢ় করতে গুয়াহাটিতে সামাজিক সংস্থা ব্যতিক্রমের উদ্যোগে হেডলাইন্সে ত্রিপুরা ন্যাশনাল এবং ত্রিপুরা ভবিষ্যতের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। অসমের তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি বিশেষ কর্মব্যস্ততার জন্য আসতে পারেননি। তবে তিনি তার শুভেচ্ছা বার্তায় ত্রিপুরার জনপ্রিয় চ্যানেল ও সংবাদপত্রের অফিস গুয়াহাটিতে খোলার এই উদ্যোগকে স্বাগত জানান। তার মতে এ ধরনের উদ্যোগ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করবে, পাশাপাশি সমৃদ্ধ হবে সাংস্কৃতিক বন্ধন। বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটি শ্রীনগর বড়া মার্কেটে একে ছাদের তলায় ব্যতিক্রম এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল ও ত্রিপুরা ভবিষ্যতের অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকফাই ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর বিপ্লব হালদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবজিৎ সাহা, ব্যতিক্রমের সভাপতি ডক্টর সৌমেন ভারতীয়া, হেডলাইন্স ত্রিপুরা সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ভবিষ্যতের সম্পাদিকা চন্দ্রা রায় প্রমুখ। ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্মভূমি অসমের সঙ্গে সুরের জাদুঘর শচীন দেববর্মনের ত্রিপুরার সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্ককে আত্মীয়তার বন্ধনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সামাজিক সংস্থা ব্যতিক্রম। তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানালেন শিক্ষাবিদ বিপ্লব হালদার। ত্রিপুরাতে তো একমাত্র ত্রিপুরার কোনো স্যাটেলাইট চ্যানেল নাই, আৰু হেডলাইন ত্ৰিপুৰাৰ এটা খুব ডাঙৰ এটা মাধ্যম। তো আমি অসমৰ লগত এটা সম্পৰ্ক স্থাপনৰ কাৰণে আমি যে পদক্ষেপবিলাক লৈ গৈ আছো, আমাৰ কালচাৰেল এক্সচেঞ্জ, এডুকেশ্যনেল এক্সচেঞ্জ, আমি ভাবো এইটো এটা ভাল এটা পদক্ষেপ হ'ব। আৰু আমাৰ যিটো যাত্ৰা ভূপেন হাজৰিকা, এছ ডি বৰ্মন, আৰ ডি বৰ্মনক লৈ এনেকুৱা আমি আগুৱাই যাব খোজো। অসমৰ খবৰ যাতে ত্ৰিপুৰাৰ মানুহে গম পায় আৰু ত্ৰিপুৰাৰ খবৰ যাতে আমি অসমৰ মানুহক দিব পাৰো, এই মই ভাবো এইটো ক্ষেত্ৰত ত্রিপুরা হেডলাইন আৰু ত্রিপুরা ভবিষ্যৎ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা হবে। আমি এসছি আগামীকাল আর.ডি. বর্মন এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হচ্ছে ওই প্রোগ্রামের এর জন্যই আসা। আজকে একদিন আগে এসছি, তো এখানে দেখলাম আজকে আমাকে আমন্ত্রণ জানানো হলো এই ত্রিপুরা হেডলাইন্স। এটা নতুন করে নয়, আজকে প্রথম আসামের একটা অফিস উদ্বোধন করা হচ্ছে, তো হলো আজকে ইনোগ্রেশন। তো সেখানে আমাকে এজ এ গেস্ট ডাকা হয়েছে। সো খুব ভালো লাগলো, আমার খুব গুড উইশেস রইল ত্রিপুরা হেডলাইন্স যাতে আরো খুব ভালো করে, আরো ভালো কাজ করে, ভালো কভারেজ দেয়, আসাম ত্রিপুরার একটা সুন্দর মেলবন্ধন হবে, সেটা জেনেও আরো ভালো লাগছে। ভালো ভালো খবর আমরা পাবো, সেটা ভালো লাগছে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এই সময়ে ঠিক মাঘ বিহুর পরপরটাতেই এসছি, তো এখানে খুব ভালো লাগছে, কারণ বিহুর মরশুম চলছে, আবার আস্তে আস্তে এখন উইন্টার। তো এই সময়টাতে খুবই ভালো লাগে। আর যেহেতু কাজের সূত্রে আমি বম্বেতে থাকি, বাট আমার অলওয়েজ মন থাকে আসামে, খুব আসতে ইচ্ছে করে। সো সবাইকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা। ভালো থাকবেন সবাই। নতুন বছরে আমার অনেকগুলো প্রজেক্ট, আমার নিউ সিঙ্গলস আছে যেগুলো আমি নিজে কম্পোজ করছি বা অন্যের কম্পোজিশন, যেগুলো আমার নতুন গান রিলিজ হবে। আপনারা শুনবেন, ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম ওগুলোতে পাবেন।